প্রিয় ভাইরা আমার, আজকে এই মসজিদের মধ্যে জুমার খুতবা পড়েছি, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রিয় মুসল্লি ভাইরা, বলবো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম হাফেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, চেনেন না আপনারা সবাই? উনি ভালো না খারাপ? যারা বলেন উনি ভালো না খারাপ? এই হাফিজুর রহমান সিদ্দিককে নিয়ে অনেক মানুষ তারা বাজে মন্তব্য করছে। তার মধ্যে একজন এই যে বর্তমান শিশু বক্তা পিচ্চি কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবা, উনি লাইভে এসে বলতেছে যে হাফিজুর রহমান সিদ্দিক নাকি মাওলানা পাস না, মুক্তি পাস না। হায় হায় হায়, হাফিজুর রহমান সিদ্দিকের জুতোটা নাই তো যোগ্যতা নাই। এই হাফিজুর রহমান সিদ্দিককে আরো বলেছে যে হাফিজুর রহমান সিদ্দিকের ছেলে নাকি কোরআন তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ হয় না। কারি মাহবুবুর রহমান সিদ্দিকের কোরআন তেলাওয়াত নাকি লক্ষ গুণ কোটি গুণ ভালো। হায় হায় হায়, হাফিজুর রহমান কি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম নাকি? হাফিজুর রহমান তো মুফতিও না, তার ফতোয়ায় কি কোনো যায় আসে? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমানের ছেলের কোরআন তেলাওয়াত আমরা শুনছি স্টেজে, তার চাইতে আমাদের মাহবুবুর রহমানের কোরআন তেলাওয়াত লক্ষ কোটি গুণ সুন্দর। আমি একটা কথা বলতে চাই, এই কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবাকে, আপনি যে আপনার ছেলেকে দিয়ে বিভিন্ন জায়গায় মহিলা মাহফিল হোক, বিভিন্ন জায়গায় মাহফিল করে যে আপনি টাকা ইনকাম করে খাচ্ছেন, ওর কি এখন বয়ান করার সময়? ওর তখন পড়ার সময়। আর আপনি কি করছেন? ওকে দিয়ে বিজনেস করতেছেন, বিজনেস। আপনি যে ওকে দিয়ে বয়ান করাচ্ছেন, ওর কোরআন হাদিস কি শুদ্ধ আছে? রাত্রে বেলায় একটা কেসেট শিখাইয়া দিনের বেলায় ওকে দিয়ে মাহফিল করে বেড়াচ্ছেন। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, মিডিয়ার লোকজন আছেন, আরে ভাই, যার নুন খাইলেন, যার গুণ খাইলেন, তাকেই লাথি মেরে চলে যান। আবার কোন ধরনের কথাবার্তা? আপনি হাফিজুর রহমান সিদ্দিকের ভিডিও ছাড়েন, ছাড়ার পরে আপনার চ্যানেলটা র্যাঙ্ক উঠেছে, আর আপনি হাফিজুর রহমান, আর আপনি সামান্য করে টাকার জন্য আপনি হাফিজ ভাইকে কালারিং করলেন, হাফিজ ভাইকে আপনি অপমান করলেন। এটা তো ঠিক না। যেমন নিউজ মিডিয়া, এই নিউজ মিডিয়া একটা সময় কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান ভিডিও করত। ভিডিও করার সময় এরপরে এই পিচ্চি কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবা এই নিউজ মিডিয়ার এই মালিক নাইমকে, এই নিউজ মিডিয়ার লোককে কি করেছে? টাকা দিয়ে ভাড়া করেছে, ভাড়া করে হাফিজুর রহমান সিদ্দিকের নামে বদনাম করে ছাড়িয়ে দিয়েছে। তাহলে এই হয় যেটা আমাকে বাংলাদেশে তাহলে কি হবে বলেন আপনাদের কাছে? আজকে আমি এই মুসল্লিদের সামনে একটা কথাই বলতে চাই, এই কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবা একটা ভণ্ড প্রতারক, লুচ্চা। এই ভণ্ডকে তো আপনারা মাহফিলের জন্য দাওয়াত করবেন না, কারণ আসলে ও ছেলেও কোনো দোষ নাই। কারণ ওকে দিয়ে যা করাবে তাই তো করবে। মনে করেন ওটা রবট, যেমন যা বলি তাই শোনো। মনে করেন একটা এআই রবট, ওরে দিয়ে যা করাচ্ছে তাই করতেছে। আমি কারি আশিকুর রহমান সিদ্দিক, এই কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবার মাদ্রাসায় 5.5 বছর ওখানে খেদমত করেছি। আমার টাকা দিয়ে গাড়ি করেছে, আমার টাকা দিয়ে বাড়ি করেছে, সাদে বন্ধু টাইস আমাকে এখন চেনে। একটা সময় এই কারি মাহবুবুর রহমান সিদ্দিকের বাবা কেউ চেনত। বাংলাদেশের নাম করা চ্যানেল বিএমটিভি লাইভে আমি ওনাকে নিয়ে কিছু সম্প্রতি ভিডিও বানাইছি, সেই ক্ষেত্রে ওনাদেরকে সবাই এখন বর্তমান চেনে। আর এই লোক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, আমাদের উস্তাদ মাতাজ হাফিজুর রহমান সিদ্দিককে নিয়ে
বাজে মন্তব্য করেছে। ওকে তো জুতো বেটা করা উচিত, জুতো বেটা, জুতো বেটা, জুতো মালা গলায় দিয়ে মাথা টাকো করে ওরে গোল্ডেন এলাকায় ঘুরে নেও। প্রিয় মুসল্লি ভাইরা, হয়তো আপনারা আমার কথা রাগ হচ্ছেন, হয়তো আমার কথা জোরে হচ্ছে, কিন্তু যেটা হক কথা সেটা আমাকে বলতে হবে। মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কারণ বাংলাদেশের মধ্যে অধিকাংশ বাঙালিরা আছে এরা সুরের পাগল। যার কণ্ঠ যত ভালো তাকে সে বেশি দেওয়া যায়। যে কথা বলতেছিলাম, এই কারি মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবা আমাকে কুফুরি করে আমাকে ওখানে রাখে দিয়েছে। আমার পেটের মধ্যে গাছ খাওয়াইছে, কবরের মধ্যে তাবিজ গাড়েছে, চুলের মধ্যে তাবিজ দিছে। এই কারি পিচ্চি মাহবুবুর রহমান সিদ্দিকীর বাবা টাইটেল লাগায় কারি মাহবুবুর রহমান সিদ্দিকী ঢাকা। হায় হায় হায়, ওর বাড়ি তো মাগুরা জেলা শ্রীপুর থানা 2 নম্বর আমলশা ইউনিয়ন। আপনারা হয়তো জানলে আরো মানে ই হবেন, আপনাদের মাথা ঘুরে যাবে। ওই মাগুরা শ্রীপুর আমলশা ওর একটা মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা। এক ছাত্রীর সাথে অকাম করতে যেয়ে ধরা খায় এলাকার লোকজন লাথি মেরে ওকে এলাকা থেকে বাই করে। ঢাকা সাবাল কার ফিলার জন্য ভাড়া করে নিয়ে ওখানে 5.5 বছর ওখানে মাদ্রাসা ছিল। ওখানেও কুফুরি কালাম করতে যাইয়ে ধরা খাইয়ে ওখান থেকে ওকে লাথি মেরে বাই করে দিয়েছে।